আর এটার মধ্যে আমরা এই প্রথমে বাছুর জন্ম হওয়ার পরে ফিটারটা দুধ দেই ফার্স্ট 1-2 দিন, দেওয়ার পর আস্তে আস্তে তারা বাটির মধ্যে দিয়ে চুমুক দেওয়ার চেষ্টা করি। তাতে তার যে অনেক সময় দেখবেন ফিটারের বাচ্চা দুধ খাইলে একটু শ্বাসকষ্ট হয়। এটা অনেক কোম্পানির রেডিমেড পাওয়া যায়, ইউনিক মেশিনারি আছে, তারপর ট্রেড গ্লোবাল আছে, ওনার কাছে এটা রেডিমেড পাওয়া যায়। ওগুলো ভালো, 8-9 হাজার টাকা করে হয়তো নেয়, ওগুলো ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার পাশে দেখেন কি, গাজীপুর জেলার কুনাবাড়ি এলাকার জাহাঙ্গীর ভাই। বন্ধুরা, আপনারা কিন্তু তার সম্পর্কে অনেকে ইউটিউবের কল্যাণে অনেক তথ্য জানেন। তিনি 90,000 টাকা দিয়ে ডেইরি খামার শুরু করে আজকে দেখেন ওই পাশে 4 পাশে তার গরু, গাভী দিয়ে ভর্তি। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের পাশে দেখছেন বাছুর রাখা। তা আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাই যে এই বাছুর তিনি এইভাবে রাখছেন কেন, কি কি সুবিধা হয় এইভাবে বাছুর লালন পালন করলে, এবং এই খাঁচাটা কিনতে কেমন খরচ পড়ে, এইগুলো কোথায় পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে। আসসালামু আলাইকুম। জি, আসলে এটা আমাদের এটা পরীক্ষামূলক ছিল, এটা আমাদের ভুল ছিল। এটা আমরা অনেক টাকা বেশি টাকা খরচ করছি, এটা কিন্তু আমাদের ভুলভাবে বানানো। এখন আর অনেক অত্যাধুনিক ভালো আসছে এবং ভালোভাবে তৈরি করা যায়, এবং আমি যাতে তৈরি করছি তার অর্ধেক পরিমাণ খরচ টাকা তৈরি করা সম্ভব এটা। আর এটার মধ্যে আমরা এই প্রথমে বাছুর জন্ম হওয়ার পরে ফিটারটা দুধ দেই ফার্স্ট 1-2 দিন, দেওয়ার পর আস্তে আস্তে তারা বাটির মধ্যে দিয়ে চুমুক দেওয়ার চেষ্টা করি। তাতে তার যে অনেক সময় দেখবেন ফিটারের বাচ্চা দুধ খাইলে একটু শ্বাসকষ্ট হয়, এটা যাতে না হয় এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করি আর কি। এটা এই সুবিধা, আর এটার মধ্যে তার বসে দিলে শুকনো বসে টুসি খায়, এইভাবেই চলে আর কি। এটা মানে আপনি একটা সহজ বুদ্ধি করে সহজ বুদ্ধি। হ্যাঁ, এটা হলো সহজ বুদ্ধি। হ্যাঁ, যাদের আসলে সুযোগ আছে ফিডারে খাওয়ানোর, যাদের একাধিক রাখাল আছে, তারা হয়তো রাখালরা ধরে ফিডারে আপনার 1-2 দিন খাওয়াইতে অভ্যাস করতে হবে আর কি। আমি এখন তো দুধ খাওয়ার সময় নাটক আপনার দেখাইতে পারতাম, ডাইলা দিলে চুমুক দেয়, আলটিমেটলি খাই ফেলে, এবং ওইভাবে খাইলে আপনার পেট খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যে তার যে সে যে এটা ম্যাক্সিমাম বাছুরেরই আমরা খাওয়াচ্ছি, আমরা জানি তো ফিটার দুধ খাইলে তো বাছুরের শ্বাসকষ্টটা বাইরে যায়, তার কম্পাউন্ডটা বাইরে যায়, এই জন্য আমরা এইভাবে করছি আর কি। এখানে খাঁচা, একটা খাঁচা কটা করে বাছুর রাখছেন? এখানে একটা খাঁচা একটা বাছুর রাখার নিয়ম, কিন্তু আমার একটু জায়গা সংকলন, এজন্য আমরা 2টা করে রাখছি আপাতত। কোনো সমস্যা হচ্ছে না? না, ওরকম সমস্যা হইতেছে না। আমার খাঁচাটা বললাম যে ভুলভাবে বানাইছে, একটু বড় হয়েছে, একটু হয়েছে। এটা খাঁচা কি, এটা কি আপনার নিজের প্ল্যানে বানানো নাকি এরকম রেডিমেড কিনে নিয়ে আসছেন? না, এটা আমার নিজের প্ল্যানে বানানো। কেমন খরচ পড়ছে? এটা ওই সময় অনেক টাকা খরচ পড়ছিল, এটা আপনার 56,000 টাকা খরচ পড়ছিল। 56,000 টাকা 3টা রাখা যায়, বাট আপনি এখন 6টা রাখছেন। না, 56,000 টাকা দিয়ে আপনি 10টা রাখতে পারবেন। আমরা তো এনে সব হেভি করে বানানো, এই যেমন যেগুলো দিচ্ছে এগুলো সিঙ্গেল দিতে হয়তো, পিছনে সিঙ্গেল দিলে হয়তো রডগুলা, এগুলা এখন খরচ অনেক কম, আর 8-10 হাজার টাকা আপনার খরচ হবে। মানে এইভাবে রাখলে কি কি সুবিধা? এইভাবে রাখলে আসলে আপনারা জানেন যে একটা বাছুর কি পরিমাণ দুধ দিবে না দিবে তার প্রথম 3 মাসে সে এটা সৃষ্টি হয়। আপনি এইভাবে তারপরে তার পরিমাণটা সে তার যা পরিমাণ সে ওইটাই পাইতেছে। তার পাতলা পায়খানাটা বাছুরের মেন হইলো পাতলা পায়খানা, পাতলা পায়খানা কম হইতেছে। যে বাচ্চা যত বেশি পাতলা পায়খানা কম করবে সে তত ভালো মা হবে, তত ভালো সার হবে, এই জন্য আমরা এটা রাখছি আর কি। কয়দিন বয়স হলে এখানে নিয়ে আসেন? আমরা এটা জন্ম হওয়ার পরে নিয়ে আসি, পর থেকে এটা 20-25 দিন, হাইস্ট 1 মাস এই জায়গায় থাকে। 1 মাস পরে আমরা আমাদের যারা একটা খাঁচা আছে ওটার মধ্যে থাকে 3 মাস, তারপর সে আউট হয়, টোটাল ফার্ম থেকে সে আউট হবে। এখানে আনার কি খাবার দাবার দেন, কি ভ্যাকসিনেশন? এখানে আমরা প্রথমে 8-10 দিন তার শুধু দুধই খায়, 3 টাইম দুধ খায়। বাচ্চা হওয়ার আমরা 15 দিন পর্যন্ত, এটা বললে হয়তো বা অনেক নেতিবাচক প্রভাব কমেন্টস আসতে পারে, তারপর আমি বলতেছি আমাদের যে গাভীগুলো বাচ্চাদের 15 দিন আমরা তার 7 কেজি 7.5 কেজি দুধ দিই। আর আপনি বলবেন যে দুধ পাতলা পায়খানা করে,
ওইভাবে যদি আপনি প্রথম থেকে তারা যদি অ্যাডজাস্ট করতে করাতে পারেন, পাতলা পায়খানা করবে না। আপনি প্রথম একটা গাভী 3 টান দিতে হয়, আপনি যদি ভালো জানেন যে একটা গাভী বাচ্চা দিতে গাভীটা 20, 25, 30 কেজি দুধ হবে, 3 টান না দিলে গাভীর সমস্যা। যতবার ওটা গাভীর টানা হবে 1 ফিটার দুধ, 1 ফিটার দুধ মানে ওটা 3 কেজি, 2.5 কেজি, 3 কেজি দুধ থাকে, সে খাবে প্রথম 15 দিন। তারপরে ওটা আমরা আস্তে আস্তে 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 1.5 কেজি, তারপরে টোটাল 4 মাস আপনারা আমরা যেটা থিওরিক্যালে যা আছে যে 85 দিন, কেউ বলে 75 দিন। 85 দিন সম্প্রতি বইতে বা গবেষকরা লেখালেখি করছে যারা কমার্শিয়াল ফার্ম করেন তাদের জন্য। কিন্তু আমরা আগে তো মানুষ 9 মাসও দুধ খাওয়াতেন, আপনি তো 11 মাস 12 মাসও খাওয়াইছেন দুধ। হ্যাঁ, আমরা ওইভাবে এখন করি, আমরা 4 মাস খাওয়াই। 4 মাস পরে আমরা তাহলে ওটা টোটাল আউট করে দিই। ধরেন আপনি 12 মাস 13 মাসও বাছুরে দুধ খাওয়াইছেন, আবার এই যে 4 মাসও খাওয়াচ্ছেন। এইটাই সে 12-13 মাসও দুধ খাইছে। এই আমার এই গাভীটাই এই 5টা বাচ্চা দিয়েছে, আমার 6 নম্বর পেটে বাচ্চা আছে। আমরা ওই গরুটাকে আমরা দেখতে যাবো, ওই গরু নিয়ে কথা শুনবো। তো ধরেন আপনি 12-13 মাসও দুধ খাওয়াইছেন, আবার সেই দুধটা এখন আপনি 4 মাস খাওয়াই শেষ করছেন। দুইটার ভিতরে ব্যবধান খরচ এটা একটু বলেন। আমি আপনাকে বলি, যদি বাচ্চা দুধ খায় আপনার লস নাই, কোন এক সময় সে আপনার ব্যাকআপ দেওয়া যাবে। আপনি আমাদের দেশে দেখেন যে গরু 2-3টা বাচ্চা দেওয়ার পরে ওগুলা বাদ হয়ে যায়, বাচ্চা ধরে না, এই সমস্যা ওই সমস্যা। যে বকনাগুলো আমি দেখছি যে আমরা বেশি দুধ খাইছে, এগুলো ওই সমস্যা দেখা দেয় নাই, কনসেপ্টের সমস্যা করে না, এগুলা তার যে বডি স্ট্রাকচারগুলো এগুলো সব ঠিক মতো হয়। এই জন্য দুধ খাওয়ার একটা বেনিফিট আছে। এবং এরকমও দেখছি যে আমরা 4 মাস দুধ খাওয়া বন্ধ করার পরে বাচ্চা হঠাৎ করে দুধটা বন্ধ করলে হয়ে যায়, মানে পশমগুলো বড় হয়ে যায়, আপনার একটু মেরাটে হয়ে যায়, আপনি দেখলেই বুঝবেন যে অপুষ্টিতে ভুগতেছে। কিন্তু ওটা ঠিক তা না, ওটা আবার 1-1.5 মাস পরে সাস্টেন করার পরে ওটা আবার আলটিমেটলি ঠিক হয়ে যায়। দুধ বন্ধ হয়ে যাওয়ার পরে একটু বাছুর ধাক্কা খায়, হাড় ধাক্কা খায়। এবং আমি মনে করি যে বাছুর যদি দুধ খায় আপনার লস নাই, আপনি ওটা ফিডব্যাক পাইবেন, কোনো এক সময় পাইবেন, সমস্যা নেই। আপনার বাস্তবতা বললাম যে 3-4 বাচ্চা দেওয়ার পরে সে বাদ হয়ে গেছে। আপনি কি বাছুর বিক্রি করেন? না, আমরা বাছুর বিক্রি করি ওইভাবে। আমাদের আমি একটা কথা বলি আপনাদের, আমাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনো জায়গায় আমি বুড়া গরু পাই না। 3-4 নাম্বার 5 নাম্বার ল্যাকটেশনের গাভী পাই, সব শুধু 2 নাম্বার ল্যাকটেশন আর ফার্স্ট ল্যাকটেশন। যত বুড়া গরু আমার ফার্মে, এটা আমার 10 বছর 12 বছর আগের গরু আছে, এগুলা আমার ফার্মে আছে। এগুলা আমার আমি এই ডেয়ারি ফার্ম করছি, কিন্তু আমি কিন্তু যে শুধু টাকার জন্য লাভের জন্য তা না, আমি দেখছি যে আমার এটা যে কি আসে কি হবে। যেমন আমার একটা গাভী আছে, ওর সবগুলা রেকর্ড ভালো। আমরা ওই গাভীটার কাছে গিয়ে ওইটা শুনবো। মানে ওর তারপরে যে এইগুলা আছে, আমি বিভিন্ন সিমেন্ট ইউজ করে আমি দেখতেছি কোনটা ভালো হয় কোনটা ইয়া হয়। এগুলা আমি দেখতেছি। সিমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমরা মূল আলোচনা আবার বাছুরে ফিরে আসবো। কারণ আপনি যে খাঁচা করেছেন, তো এর ফিডব্যাক আপনি কেমন পেয়েছেন? ফিডব্যাকের খাঁচা আপনার বাচ্চা যদি একবার আপনার সাস্টেন হয়ে যায়, আপনার যদি বাচ্চা যদি 1 মাস আপনার যদি সে যদি সুস্থ সবল থাকে, ওই বাচ্চা আপনার কখনোই ওইভাবে সে অসুস্থ হবে না। মানে এইখানে রাখার সুবিধা রাখে, খাঁচার ভিতরে রাখার সুবিধা রাখে, বাচ্চাটার শরীর ভিজা থাকে না, তার গ্রোথটা ঠিক থাকে, তার খাবার দাবার রেশিওটা ঠিক থাকে। এগুলাই সার্বিক A to Z, মানে হওয়া থেকে মা হওয়া পর্যন্ত এটার বেনিফিট আপনি পাবেন খাঁচার ভিতরে রাখার প্লাস আপনার যে কোনো মাছের মধ্যে রাখার বেনিফিট আপনি অবশ্যই পাবেন। কোনো এক সময় আপনার যদি সবসময় ভিজা না থাকে, তার শরীর পশম সব ঠিক থাকবে, মসৃণ থাকবে। আপনারা যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা বলছেন জাহাঙ্গীর ভাই যে 56,000 টাকা খরচ হয়েছে। তো এটা তার একটা বছরের জন্য ইনভেস্ট না, এটা যাচ্ছে 10 বছর 15 বছর। এই যে জাহাঙ্গীর ভাই যেভাবে অনেক হেভি ভাবে করছে, 20-25 বছর এটা কিছুই হবে না। এবং দেখেন নিচে কাঠ দিয়ে দিয়েছে, এই যে নিচে হাফ ফিট ফাঁকা আছে, মানে এখানে বাছুরের প্রস্রাব পায়খানা যা সব নিচেই নেমে যায়, এবং বাছুরের কখনো ঠান্ডা লাগে না। অনেকেই মনে করেন কেন ফাঁকায় বাছুরের কোনো সমস্যা হয় নাকি? সমস্যা হয় না, ফাঁকা হয় কিন্তু কোনো সমস্যা হয় না। এরপরে উনি কি করছেন, 2টি বাছুরকে আলাদা 2টি বাল্ব, মানে কি বলে যে বাটি বা বল বা যা কিছু বলেন না, তাই না, এইখানে দিয়ে কিন্তু ওরা খাবারটা দিচ্ছে এবং এখানে দুধ চুমুক দিয়ে দুধ খাওয়াচ্ছে।
তাই না? আর পুরা বসে এবং উনি কিন্তু বাছুরের যে এখানে যে সুবিধাগুলো আছে উনি প্র্যাকটিক্যালি যে সুবিধাগুলো পেয়েছেন সেই সুবিধাগুলো কিন্তু উনি বললেন। সেই সুবিধাগুলো বললেন। যদি আপনাদের ভালো লাগে যে না আমরা এই ধরনের সুবিধাগুলো পাবো, তাহলে আপনি কিন্তু আপনার উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার সাথে একটু শেয়ার করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি তাকে না পান তাহলে এরকম যাদের খামারে এই ধরনের জিনিসগুলো আছে তাদের সাথে একটু পরামর্শ করলেন। পরামর্শ করে কিন্তু আপনি এই ধরনের একটা খাঁচা দিয়েই কিন্তু আপনি বাছুর লালন পালন করতে পারেন। আমার মনে হয় জাহাঙ্গীর ভাই যেহেতু উপকার পেয়েছে। আচ্ছা, এটা এখন বাইজুদ ভাই এটা অনেক কোম্পানির রেডিমেড পাওয়া যায়, এটা পাওয়া যায়। ইউনিক মেশিনারি আছে, তারপর ট্রেড গ্লোবাল আছে, ওনার কাছে এটা রেডিমেড পাওয়া যায়। ওগুলো ভালো, 8-9 হাজার টাকা করে হয়তো নেয়, ওগুলো ভালো, খারাপ না। ওই আপনাকে বললাম যে যেমন এটা আমি অর্ধেক খরচে করতে পারতাম, আপনি একটা ভালো মা বানাতে হলে, ভালো গাভী তৈরি করতে হলে আপনি 10,000 টাকা এক্সট্রা খরচ করলে আপনার এটা সম্ভব। এটা থাকলে বাছুরের মর্টালিটি কেমন হয়? মর্টালিটি কম। কারণ আমাদের আসলে ডেইরি খামারের ডেভেলপমেন্টের জন্য একটা জিনিস যদি মাথায় রাখি, আপনি আপনার খামারে প্রতি বছর বাছুর পাওয়া আর বাছুরগুলো বাঁচায় রাখা, এই দুটি কাজ যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার ডেইরি খামার এরকম এই জাহাঙ্গীর বাড়ি থেকেও বড় হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ওইখানে খাঁচা দেখলেন, আমার এখানে আর একটা খাঁচা আছে। জাহাঙ্গীর ভাই, এইখানে খাঁচায় কতদিন বয়স হলে নিয়ে আসেন? এখানে 1 মাসের পরে এই জায়গায় থাকে সে। জি, কতদিন থাকবে সেখান থেকে? 1 মাসের পর থেকে সে 100 দিন থাকবে জায়গায়। 100 দিন। 100 দিন, তারপর 30 দিন বয়স থেকে 100 দিন পর্যন্ত। জি জি জি। বন্ধুরা, এখানে 30 দিনের পরে 70 দিন, এখানে এই 70 দিন ওরা কি কি খাবার দাবার দেন? এই ওই দুধটা ওই যে আপনাকে বললাম আমি যে 30 দিন পরে ওর দুধের আসবে হলো কত? 5 লিটার। 4 কেজিতে। হ্যাঁ, 4 কেজিতে। আবার 50 দিন পরে আর একটু কমে আসবে, 3 কেজি। 3 কেজিতে। 70 দিন পরে 2 কেজিতে। 2 কেজিতে। তার সাথে দেখেন ওই যে একটা আছে, ওটার মধ্যে খাবার টাবার দিয়ে দেয়। সব সময় ফুল টাইম খাবার থাকে। খাবার ফুল টাইম না, এই 2 টাইমই। 2 টাইমে খাবার থাকে, বিকালে ঘাস খায়। তারপরে এটা যে সময় আপনার যেমন এটা বের হবে, এটা বের হওয়ার সময় হয়ে গেছে, এটা এখন বের করবো আমরা। 100 থেকে 110 দিনের থাকার পর আমরা বের করে নিয়ে যাবো, চারিতে নিয়ে যাবো। এই বাছুরটার জন্ম কবে, কি কবে, এটা তো আপনি খাতায় লিখে রাখছেন, সব রেজিস্টার করা আছে। কিন্তু এর কানে ট্যাগ দেননি কেন? কানে এখান থেকে বের হবে আর কানে ট্যাগ যাবে। ও, ট্যাগ যাবে। আসলে আমরা অত টেকনোলজিতে জান নাই, সামনে আস্তে আস্তে যাবে। হ্যাঁ, আপনি ধীরে ধীরে আগান। এই যে শেডটা করছেন, এখানে তো কিছু জায়গা ফাঁকা, কিছু জায়গা কাট দিয়েছেন। এগুলা আমি বলি, আপনি তো সব জানেন আমার সম্বন্ধে। আমরা যে সময় করছি, আমরা তো আস্তে আস্তে করছি, আমরা একসাথে কিন্তু কিছুই করি নাই। আমরা 13 বছরের মধ্যে এই 10টা করছি, এই 5টা করছি, আস্তে 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 আস্তে। আবার ওই যত শেড দেখেন একটু করা আছে, আবার একটু দেখবেন সিমেন্টই অন্যরকম, মানে আস্তে আস্তে করে একসাথে করি নাই, এই জন্য এগুলো এরকম অগোছালো আর কি। আমাদের কিন্তু আদর্শ কোনো শেড নাই, আমরা কিন্তু আদর্শ শেড। এখানে যে বাছুরকে রাখা নিচে দেখেন কাঠের নিচ দিয়ে কিন্তু ওদের প্রস্রাব পায়খানা যা আছে সব পড়ে চলে যায়, এরপরে পানি মেরে দিলে নিচে নেমে চলে যায়, এই পাশের ড্রেনে চলে আসে অটোমেটিক। এখানে এই বাছুরগুলো 30 দিন বয়সে আসে এবং 70 দিন পর্যন্ত এখানে অবস্থান করে। এরপর 100 দিন বয়স যখন হয়ে যায় তখন এখান থেকে তারা চলে যাবে অন্য জায়গা। তখন মোটামুটি সেখানে যেয়ে তারা শুধু আর দানাদার আর খাবে, সেখানে তখন আর দুধ আর খেতে পাবে না। কথা হচ্ছে ভাই, আপনার খামারটা যেরকম, আপনার পুঁজি বা মূলধন যেরকম, ঠিক সেরকমভাবে আপনি গরুর খামার করবেন, সেভাবেই কিন্তু বাছুর তৈরি করবেন, যেভাবে আমাদের এই জাহাঙ্গীর ভাই তৈরি করেছেন। জাহাঙ্গীর ভাইয়ের ইতিহাস কিন্তু খুব 13 বছর আগে মাত্র 90,000 টাকা দিয়ে কয়েকটি বাছুর কিনে তার খামার শুরু, আর আজকে 4 বছর যত গরু দেখছেন সেখান থেকে বেড়ে বেড়ে এই গরু হয়েছে। আমরা কিন্তু তার কাছ থেকে আজকে অনেক সুন্দর সুন্দর তথ্য পাবো। চলুন বন্ধুরা, আবার আমরা ওই শেডে চলে যাই, তাই না? আমার জাহাঙ্গীর ভাইয়ের যে ইতিহাস আছে, জাহাঙ্গীর ভাইয়ের গরু পালনের কিছু নিয়ম নীতি আছে, জাহাঙ্গীর ভাই কীভাবে লালন পালন করেন, কি সিমেন্ট দেন, তার এখানে ভালো ভালো যে গাভীগুলো আছে তাদের ইতিহাস নিয়ে আমরা একাধিক প্রতিবেদন আমরা ধারণ করব। আমরা আজকের মূলত জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমার খামারিদের কিছু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করবো, জাহাঙ্গীর ভাই তার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কিছু কথা বলবে, এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং যেটুকু ভালো লাগে সেটুকু আপনারা কাজে ব্যবহার করবেন। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।